রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে শিকল বেঁধে হুজুরকে টেনে টেনে নিয়ে চলে যায়। শরীরে চড়ানো হবে, শরীরে দিয়া হবে। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, মানাটা কাকে বলে, মোহাম্মদ কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী পায়ের কাজে নেই, গায়ের কাজে নেই, শরীরে আশেপাশে তীরখানা ছোড়ার জন্য বলে দিয়ে যাতে ভয় খেয়ে যায়, যাতে ভয় চলে আসে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কাছে কাছে তীরখানা ছুটতে লেগেছে, পায়ের কাছে তীরটা ছুটতে লেগেছে। আল্লাহ রাসূলের সাহাবীকে জানিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনিতে দিয়া হবে, কলেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দিন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শহীদ হয়ে যাব, কলেমা খানা ছাড়বো না। ও যুবক, টেনে টেনে নিয়ে চলে গেল, একটা বড় কড়া সামনে নিয়ে চলে গেল, কড়াতে তেলটাকে ঢেলে দিয়ে টক করে ফুটিয়ে দিল। মানাটা কাকে বলে? ঈমানটা কাদের ছিল? ও যুবক, ওই টকটকের তেলের মধ্যে আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে মধ্যে ছেড়ে দিল। আল্লাহ রাসূলের দুজন সাহাবা ওই গরম তেলের মধ্যে পড়ে গিয়ে শরীর থেকে গোশতটা হাড়খানা আলাদা হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে টেনে টেনে নিয়ে যায়, হুজুরকে তেলের মধ্যে ছেড়ে দেবে, হাতে লোহা শেকল করা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে পানি চলে এসেছে। হুজুর আমার কাঁদতে লেগেছে, হুজুরের চোখে পানি। বাদশাকে খবর দিয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদে। বাদশা হুকুম করে দিল, ওকে আমার কাছে আনো। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী চোখের গোড়া থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। বাদশা জিজ্ঞাসা করলো, ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? তুমি কেন কাঁদো? মরণকে কি ভয় লেগে গেল? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিয়েছিলেন, এ বেঈমান কাফেররা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মরণের ভয়ে কাঁদি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য কাঁদতে লেগেছি, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, একটা জীবন এখনই তেলের মধ্যে ছেড়ে দেবে, শহীদ হয়ে যাব। আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনই আপনার সামনে শরীরে পশমের মতন অসংখ্য জীবন গরম তেলের মধ্যে শহীদ হয়ে যেতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দুজন সাহাবাকে তেলে ছেড়ে ওনাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, কাঁদছে, বলছে ভয় খেয়ে গেছে। বাদশা, তুমি তাহলে খ্রিস্টান ধর্ম কবুল করছো কেন? তুমি কাঁদছো। আমি মরণের ভয় কাঁদি না, আফসোসে কাঁদছি। কেন না? আল্লাহ তো আমাকে একটা জীবন দিয়েছে, এই একটা জীবন এক্ষুনি গরম তেলে দিন, আমি তো শহীদ হয়ে যাব। আল্লাহ আমাকে যদি শরীরের এই পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবন আমি এখন আপনার সামনে গরম তেলের মধ্যে অসংখ্য জীবন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ওগুলো সব দিয়ে দিতাম। জোরে জোরে বলা যাবে না? বাদশা সর্বদিক থেকে ফেল হয়ে গিয়ে অনেক তাকাবার পরে বলছে, আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, আমি তোমাকে ছাড়তে পারি, আজ তোমাকে পরীক্ষা করব না। শর্ত একটা, কি? আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে একটা কপালে একটা চুমা দিতে হবে। যদি একটা চুমা দাও, আরবদের রীতি অনুযায়ী তোমাকে ছেড়ে দেব। সাহাবী বললেন, চুমা খেতে পারি, আমাকে একা ছাড়লে হবে না। নবী পবিত্র সাহাবা, ইসলামে যতগুলো সৈনিককে আপনি বন্দী করেছেন সবাইকে ছাড়তে হবে। যদি বলে তাহলে আমি আপনার কপালে একটা চুমা খেতে পারি মাথায়।
খ্রিস্টানদের বাদশা বলে সবাইকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা চুমা খেয়েছিলেন। ওমর ফারুকের কাছে ফিরে গিয়ে সমস্ত কথা যখন বললেন, হুজুর বললেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমিই করে দিলাম। জোরে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের, কম কষ্ট আল্লাহ রাসূলের সাহাবাদের, কিন্তু ঈমান থেকে সাহাবাদের নড়াতে পারে না। এত ঈমানটা ওনাদের মজবুত হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সমাজ, আমাদের সমাজ লটারিতে ছেয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনারা, বলেন। মুরব্বি চাচাগুলো চুলদারি সাদা হয়ে গেল, মুরব্বি চাচাগুলো বাপগুলো জিজ্ঞাসা করে, ওনারা যখন আমাদের মতো যুবক টকবকে ছিলেন, সমাজে ছোট্ট পাড়া বাজার না বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল। মুরব্বি আপনাদের কি নামের মুরব্বি? আমার কি নামের? ছোট্ট বড় পাড়া বাজার লটারির দোকান ছিল। এখন বড় বাজার নয়, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। কথা ঠিক না বলুন? নাউজুবিল্লাহ বলে। আহা, আল্লাহ ভালোবেসে দুটো টাকায় বরকত দিলে সহ্য হলো না। সবজির ব্যবসায় আল্লাহ দুটো বরকত দিলেন, যুবকগুলো সহ্য হলো, পকেটটাতে উঁচু হয়ে গেছে আর মাথা কাজ করে না। রাত 3টের সময় উঠে পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে জমিতে গিয়েছে ফসল তুলতে। যাই না দুটো পয়সা। আহা, 2:30টার সময় ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে। 2 বছর 3 বছরের বাচ্চাটা বাপের বুকের উপর জড়িয়ে ধরে শুয়েছিল। যেই অ্যালার্ম বেজেছে, বাপ উঠে বাচ্চাটাকে বুক থেকে সরিয়ে যাচ্ছে। বাচ্চাটা ঘুম ভেঙে কাঁদছে। ওই ঠান্ডায় বাপ বুকে গরম হয়ে শুয়েছিল, সরিয়ে চলে রুমাল দিয়ে কানটা চাপাতে দিলে, মাফলা বা গামছা নিয়ে হাতওয়ালা গেঞ্জি, একটা ট্রাউজার, ওর উপর একটা লুঙ্গি পরে মাঠে চলে গেল। ফসল সবজি তুলে তুলে বাজরায় বা বস্তায় ভরে মাথায় করে নিয়ে শিশির পরা আল ওর উপর থেকে হেঁটে হেঁটে রাস্তায় আসছে ভ্যানে। অনেক সময় পাটা স্লিপ দিয়ে মানুষ পড়ে যায়। কারো জীবনে হয় না, ছিটকে পড়ে গেল, হাঁটুটাই লাগলো, ছিঁড়ে গেল। 10টা মিনিট ওইভাবে পড়ে রইলেন, উঠতে পারলেন না। কিছুক্ষণ পরে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে সবজিগুলোকে কুড়িয়ে এক জায়গায় করে আবার মাথায় করে নিয়ে ভ্যানে রেখে ওই ভ্যান টেনে টেনে গাদামারা বলেন, আধাহাটা বলেন, আওয়াল সিদ্ধি বলেন, জাগনি বলেন, হরিণ গাদা বলেন, যাই বলেন, ওই মাল নিয়ে গিয়ে বিক্রি করলে আল্লাহ দুটো টাকা দিলেন। ওই টাকাটা হারাম না হালাল? জোরে বলে, হালাল না হারাম? বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। কথা ভুল বলছি না ঠিক বলছি? বলেন না। কিছু কিছু ছেলে আছে রাজমিস্ত্রির কাজ করে, 5 তলা বিল্ডিংটার প্লাস্টার চলছে আউটসাইডে, বাঁশ দিয়ে ভাড়া করে উঠেছে। বাঁশ ফেরে ফেরে মাচা করে সেই উপরটাই নিচই দিয়ে ওর উপর দাঁড়িয়ে কাজ করছে। কোমরে একটা দড়ি, আল্লাহ মাফ করে, পা স্লিপ খেলে ওই দড়িতে কিছুটা হলো ঝুলে জীবনটা বাঁচানোর চেষ্টা করা যাবে। কথা ঠিক না? বেলা 12টার রোদে ওই আউটসাইড প্লাস্টার করছে, মাথার ঘেনুটা যেন ফুটছে, মাথার ঘেনু ফুটে যাচ্ছে। আদলা ইট লাগবে, আদলা গোটা ইটটা গেলে হাতুড়ি মারতে গিয়ে অনেক সময় হাতুড়ির স্লিপকে নোকের উপর পড়ে যায়, নোকটা থেতলে লেগেছে। 15 দিন কাজে যেতে পারো না, তুমি নোকটা উঠে চলে গেছে দুটো পয়সা। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? বলেন আপনারা, বলেন। কেউ আছে প্লাইয়ের কাজ করে, কাঠ মিস্ত্রি, প্লাইটাকে ধরে পেরেক দিয়ে হাতুড়ি ঠুকছে। অনেক সময় পেরেকটা নিচের দিকে ফুরে আগুনের মাথায় ঢুকে যায়। পয়সা জন্য আল্লাহ খুশি হয়ে দুটো টাকা দিলে, মালে বরকত দিলে। এখন আমার এলাকায় কাপড়ের কাজ, দর্জির কাজ, সেলাইয়ের কাজ চলছে। কথা বলছেন না কেন? হচ্ছে না? আল্লাহ প্রত্যেকের হালাল মাল আল্লাহ বরকত দান। বলুন আমি, জলে বলা গেল না আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় কাজের চাপ থাকলে রাতের ভাতটাও খাওয়া হয় না, মা ডাকছে মা মা মা, কে বলেন বলে কে ওটা? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মা বাপকে আল্লাহ ছেলে মেয়েদের জন্য আল্লাহ জান্নাত করেছে, সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট দিও না। কিছু কিছু ছেলে মা বাবার সঙ্গে বিয়াদবি করে ফেলে। আহা, বাপের জ্বর যাও একটু দেখো, এই বিয়াদব যাও, তুমি জানো তোমার মা তোমার বাপ, আমি আমার মা আমার বাপ, আপনি আপনার মা আপনার বাপ, হাতে কত বাথরুম করে দিয়েছে, পিচ্ছাপ করে দিয়েছে, মা মারেও নে বাপ মারেও নে, ওই নোংরা নিয়ে গিয়ে ধুয়েছে, আমাদের কাপড় পাল্টে ঠোঁটে মুখে চুমা দিয়ে আদর করে কোলে নিয়ে আদর দিয়েছে। জোরে বলো। সেই মাটা অসুস্থ, ছেলেটা খবরও নেই না। বলেন এদের নসিবে জাহান্নাম ছাড়া কি আছে? কথা বলতে তো সহজ না, না না, বাপটা অসুস্থ, যাও, হাঁটতে পারে না, জ্বর, বাথরুমে প্যানে বসতে পারে না, যাও, তোমার হাতেই নাই বাপের পিচ্ছাপ লাগলো, বাথরুম লাগলো, তো কি হয়েছে তোমার জীবনে? চলো, তুমি ওই লোকটার হাতে কত পায়খানা পিচ্ছাপ করেছো, তোমার বাপের পিচ্ছাপ তোমার হাতে লেগেছে, কি হয়েছে? হাতটা খসে গেল। বেয়াদব ছেলে, লজ্জা লাগে না? বেয়াদব ছেলে শরম লাগে না? বেয়াদব ছেলে লজ্জা লাগে না? বাপের খেদমত করতে শরম লেগে গেল, আস্তাগফিরুল্লাহ। ওটা বাপ, ওটা মা, গরিবের সংসার। মা কবে থেকে শাড়িটা তুলে রেখেছে, ভাইয়ের বিয়েতে পরে যাবে, নতুন শাড়ি ছিঁড়া পরে জীবন কাটায়, গরিবের সংসার, নতুন শাড়িটা পরে আপনাকে আদর করার জন্য খালি কোলে নিয়েছে, ওই কল কিলার জড়ানো ছিল না, পিচ্ছাপ করেছে, নতুন শাড়িটা পিচ্ছাপে ভিজে গেল। মায়ের আর নতুন শাড়ি পরে বিয়ে বাড়ি যাওয়া হলো না, সেই ছিঁড়া নোংরাটা পরেই ভাইয়ের বিয়ে দিতে গেছে। মারেও না, রাগও করে না, তারপরও কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা খাচ্ছে, ওটা হলো মা। জোরে বলে। বাপ আত্মীয়র বাড়ি যাবে, নতুন জামাটা পরেছে, বাচ্চাটাকে কোলে নিয়ে পিচ্ছাপ করে দিচ্ছে, গরিবের সংসার, দ্বিতীয় নতুন জামা নাই, সেই ছেঁড়া পরে আত্মীয়র বাড়ি গেছে, মারেও না, ঠোঁটে মুখে চুমা দিয়ে আদর দিয়েছে। জোরে বলো। কষ্ট দিও না মা বাবাকে। আমাদের বাড়ি কিছু কিছু ছেলে কি যে কষ্ট দেয় বাপ মা, আবার কিছু কিছু নতুন বিয়ের পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন। ভাগ করছেন আপনারা, বিরক্ত লেগে গেল আপনাদের, কষ্ট হয়ে গেল, কে বলবে? যুবকগুণ ভালো হবে কি করে? না বললে যুবকগুণ ভালো হবে তাড়িয়ে দিয়ে নয়, নোংরা ভাষা বলে নয়, ভালোবাসাতে কাছে দিয়ে নবীর আদর্শ শরীয়তের এই বিধানগুলো যুবকগুলোকে বোঝানো লাগবে না? লাগবে না বলেন আপনারা? তাহলে রাগ তাড়িয়ে দিয়ে, রাগ করলে তার আসবে না, তাড়িয়ে দিলে আর বসবে না, ঠিক না? বলবো ভালো। কিছু কিছু ছেলে নতুন বিয়ে করে পাল্টে গেল, বাড়ির বউ কিছু এসেছে, বাপ মা হাতে টাকা দিল, তুমি দেবে না বাবা হাতে টাকা, আর দিলে 5 বার মাকে ফোন করে, মা ভাই বিয়ের পরে কেমন বদলে গেল বলো, আর টাকা পয়সা দেয় আগের মতন। কি বেয়াদব মেয়ে দেখেছো? নিজের মাকে ফোন করে বলছে ভাই টাকা পয়সা দেয়, আর নিজের স্বামীকে বলছে মা বাপকে টাকা দিওনি। আস্তাগফিরুল্লাহ বলে। পরের বাড়ি এসেছেন, শাশুড়িটাকে নিজের মায়ের মতন সম্মান করেন, ভালোবাসে। শাশুড়ি যারা আছে, পরের মেয়েটাকে ঘরে এনেছেন, নিজের মেয়ে মনে করে ভালোবাসতে শেখে, তবেই তো সংসারে শান্তি। আপনার মেয়েটাকে যেমন পরের বাড়ি দিয়েছে, ফোনটা ধরার আশা করেন না, মেয়ে কাঁদতে কাঁদতে ফোন করুন, শ্বশুর বাড়ির কষ্ট আশা করে, তেমন আশা করেন না, তেমন নিজের বৌমাটার জন্য আশা করবে না, সেও যেন কেঁদে তার মাকে ফোন না করে বলে আমাকে জুলুম করছে। আল্লাহ প্রত্যেককে আল্লাহ বুঝা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। দর্জির কাজ মা ডেকে ডেকে আর হলো না, মা খেয়ে বা বিবি খেয়ে নিয়ে ভাতের বাসন চাপাতে ভাতটা দিয়ে গেল, খেয়ে নিয়েও সমস্যা। মা বলে খেয়ে নিয়ে কাজে থাকে, কাজের চাপে ফজর হয়ে গেল, ভাতই খাওয়া হলো না। কারো জীবনে হয়েছে?
কথা বলে না ফজরের আযান শুনে মনে পড়ে গেল ভাতের প্লেটটা উল্টে দেখছে কালো কালো পিঁপড়ে লাল লাল পিঁপড়ে ভাতের উপর ঘুরছে খাওয়ার মতো নাই দুটো পয়সার জন্য সারা রাত শুকিয়ে কাজ করেছে আল্লাহ দুটো টাকা দিলে পকেটটা উঁচু হলো আমাদের বাড়ির যুবকগুলো মাথা কাজ করে না ওই টাকা বাজারে নিয়ে গিয়ে ওখান থেকে বার করে লটারি কাটছে এই দুঃখের কথাটা আপনি কাকে বলবেন বলেন আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে বোঝার তৌফিক দান বলেন আমিন আল্লাহ এদের সুবুদ্ধি দান আল্লাহ এদের মনগুলোকে নোংরা থেকে ঘুরিয়ে দেন বলেন না আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন মনটাকে ভালো করেন শরীয়তের মধ্যে আসে নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজ ছাড়া যাবে নামাজি হয়ে যায় নামাজ ছাড়া যাবে আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বললেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বললেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মিরাজ বলবেন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হয়ে যায় বান্দা বান্দী যখন সিজদায় চলে যায় ওই সময়টা হলো বান্দা বান্দীদের আল্লাহর সাথে সবথেকে নৈকট্য কাছের সময় জোরে বললেন আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যায় আবার ইদানি আমাদের বাড়ি কিছু কিছু ছেলে এই গরম পর্যন্ত দেখবে এইটা একটু গেঞ্জি পরে মসজিদে যায় আসুদি এলাকায় আছে কত বলেন কি বলে ওই ভাইগুলো রুকুতে গেলে দেখবে গেঞ্জির নিচটা চাপে টানে পিঠের কাছে উঠে যায় মিলিয়ে দেখে নেবে সত্য বলছে না মিথ্যা বলছে পরনে যে ট্র্যাকস্যুট বা ট্রাউজার বা প্যান্ট ছিল ওটার কোমরে থাকে না চাপে নিচেই নেমে চিতরে চলে যায় পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা বলুন নাউযুবিল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ ওনার নামাজটা শেষ ফরজ তরফ হয়ে গেল বেসতর হয়ে শরীরের যে অঙ্গগুলি ঢাকাটা আল্লাহ পাকের হুকুম পুরুষের জন্য ওটার হলো না ফাঁকা হয়ে গেল শরীরটা পুরো ফাঁকা পিঠের নিচের এই চিতরটা কোমরের দিকে পুরো ফাঁকা বলুন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ পারলেন ওই জামা পরে মসজিদে যেতে পারলেন একটা গোল জামা করে একটা গোল জামা কলার হবে না এই গোল গলা এই ঘন্টি করবেন ঘন্টি আর এই নেট নিসফুস সাত হাঁটো আর পায়ের গাঁটের মাঝে নিসফুস সাত আর গোল জামা করবেন সবাই একটা করে গোল জামা করবে বলো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন কলার করলে হবে না গোল গলা গোল জামা নেট করবেন ঘন্টি করবে বোতাম না ঘন্টি করবে আস্তাগফিরুল্লাহ তাআলা আমি এটা বলিনি সারা পাঞ্জাবিতে নামাজ হবে না ভুল মানে করবেন না আমি বলেছি আমি ওটা বলতে পারিও না আল্লাহ নারাজ হয়ে যাবে কেন মিথ্যা বলবো কেন মিথ্যা বলবো আস্তাগফিরুল্লাহ জমাই যাচ্ছেন ওয়াক্তের নামাজ গোল জামা পরে যাবে জলসা মাহফিলে বসেন গোল জামাটা পরে বসেন ফুরফুরা শরীফে যান আল্লাহ ওয়ালাদের দরবারে যান গোল জামা পরে যান কবে হবে বলেন আপনি কদিন পরে সালে সওয়াব মার্চের 5-6 7 মার্চের 5-6 7 মঙ্গল বুধ বৃহস্পতি ফাল্গুন 21 22 23 সব গোল জামা পরে যাবে খুব তাড়াতাড়ি গোল জামাটা তো পরে না ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন বলে গোল জামা পরবেন আমরা আমাদের নীতিতে মজবুত আপনাদের মধ্যে আজমি শরীফে যাওয়া লোক কেউ আছে আজমি শরীফ পুরপুরিয়া ফুল না গেলে তাকো চাদর নাই চড়াতা তো পুরপুরিয়া যাও বাহার যাকে জিয়ারত করো ঠিক বলছি
দেখেই চিনে ফেলছি হক দরবারের হক পীরের হক মুরিদ এরা এগুলো করে না সুবহানাল্লাহ বলে তারাকার পাহাড়ে উঠে গাড়ি থেকে নামতে হলো না ডাকছে পুরপুরিয়া ইদারা পুরপুরিয়া इधर ये जो खानका शरीफ देख रहे हैं ना ये पुरपुरा शरीफ की हजरत ने बनाया आपकी हुजूर ने बनाया इधर बैठ जाइए इत्मीनान से सुकून से जियारत कीजिए कोई डिस्टर्ब नहीं करेगा हमको पता है मालूम है अब फूल नहीं लेता है चादर नहीं चढ़ाता है सिजदा नहीं पता है इधर बैठ जाइए इत्मीनान से जियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाए पुरपुरिया वाला पुरपुरिया अब अक्सर सरा के पुरपुरिया जोरे वाले आले के जोरे वाला গেল না দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুরিদ এরা এগুলো করে না সুবহানাল্লাহ বলে নীতি ঠিক করে কে মানো না মানো জানি না আমি মানি এই ঈমান তৈরি করে এই ভালোবাসা এই মোহাম্মত এই ঈমান তৈরি সানাউল্লাহ সিদ্দিকী আমার চলাফেরা কথাবার্তা ব্যবহার আখলাক চরিত্র যদি নোংরা হয় আমার থেকে দূরে সরে যান আমার কোনো দুঃখ নাই মুজাদ্দিদুজ জামান কে আপনারা ভালোবাসেন দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা মানেন আপনারা পাঁচ হুজুরকে ভালোবাসেন আব্বাদান চাচাদান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন নীতি ঠিক করে হাক্কানি আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের মুহাব্বত রাখবেন যদি এটার ভাষা খারাপ হয় এটা থেকে দূরে চলে যান আমার কোনো দুঃখ নাই তবে নীতিটা